খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। এদিকে সমস্যা সমাধান করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। গত 18 এবং 19 ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছিতর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে 4 মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। 5 মে একই দাবিতে 7 কার্যদিবসের আলটিমেটাম দেয়। রোববার আলটিমেটাম শেষ হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে অংশ নেয়ার ঘোষণা দেয় শিক্ষকরা। সোমবার দুপুর 12টা থেকে ভিসির কার্যালয়ের ভেতরে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ হজরত আলী কাউকে দায়িত্ব না দিয়ে ঢাকা চলে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষক সমিতি। 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া, অদ্যাবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। তো আমরা এটার জন্য এখানে অবস্থান নিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো সন্তোষজনক কোনো জবাব পাইনি। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করেন কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থীরা। দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন আমরা তার উপর পূর্ণ আস্থাশীল। আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন আমরা ব্যক্ত করতে চাই। এই আস্থা এবং সমর্থন ব্যক্ত করার জন্যই আজকে আমাদের এখানে আসা। দিন শেষে যদি আমাদের অভিভাবকের উপর বিশ্বাস না রাখি যে শিক্ষক ছাত্র সম্পর্কটা, সেই জিনিসটা বিনষ্ট হয়ে যাবে। অপরদিকে সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছেন বলে দাবি করেছেন রেজিস্ট্রার। যে চেষ্টায় আছে, অব্যাহত আছে, নবনিযুক্ত ভিসি মহোদয় চেষ্টায় আছেন। একাডেমিক কার্যক্রম শুরু করারই তো ওই চেষ্টা সবার অব্যাহত আছেন এবং সেইভাবে কাজও করতেছেন। 18 ও 19 ফেব্রুয়ারি ঘটনার পর গত 3 মাস ধরে শিক্ষার্থী এবং শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে। এসএটিভি নিউজ ডেস্ক।